কোনোটা অঙ্ক করালাম, ওটা কিছু কিছু হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো গুগল মিটে পাঠিও, আমরা দুজনে দেখে নেবো, মানে করিয়ে দেবো, আর হোয়াটসঅ্যাপে নিয়ে ইন্ডিভিজুয়াল করে পাঠাতে, অঙ্ক পাঠাতে হলে অঙ্ক পাঠাতে আমরা করে দেবো। 5 জন লোক 9 দিনে 10 বিঘে জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকে কতদিন সময় পাবে? হ্যাঁ, এটা ভেদ তত্ত্বের সাহায্যে এটা ভেদ তত্ত্বের সাহায্যে করতে হবে। আচ্ছা, বিষয়টা যে খুব কঠিন তা নয়, কিন্তু কিভাবে আমরা করবো আমি সাধারণত দেখে নিই একবার। দেখো বন্ধুরা, এই এখানে 5 জনকে আমরা ধরে নিচ্ছি x, ঠিক আছে? 9 দিনকে আমরা ধরে নিচ্ছি y, এবং 10 বিঘাকে আমরা ধরে নিচ্ছি z। তাই তো? তাই যদি হয়, এই x, y এবং z এর মধ্যে যে যৌগিক সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কটা আমরা আগে সাজাবো। তো এখানে কি বলে দিয়েছে, আমাদের বের করতে বলেছে কত দিন, তাই তো? তার মানে এই y টা আগে বের করতে হবে। তাই যদি হয় তাহলে একবার দেখতে হবে যে y এর সঙ্গে x এর সম্পর্ক কি, আর y এর সঙ্গে z এর সম্পর্ক, তাই না? সেক্ষেত্রে আমাকে আমি যখন একটা সম্পর্ক দেখবো তখন একটা আমার জোড়া ধরতে হবে। হ্যাঁ, একটাকে স্কিপ করে দিই। তাই যদি হয়, আমি যদি একবার আমি y এর সঙ্গে x এর যখন সম্পর্ক দেখবো, আমার z টা তখন ধরে নিতে হবে ধ্রুবক, হ্যাঁ, ধ্রুবক একদম বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয় না, একদম একদম। তো y এর সঙ্গে x এর সম্পর্ক কি হবে? 1/x। কারণ কি, যদি বিঘেটা কনস্ট্যান্ট, মানে একটা যদি জমিটা যদি কনস্ট্যান্ট constant হয়, তাহলে জনসংখ্যা বাড়লে বা দিন সংখ্যা বাড়লে জনসংখ্যা বাড়বে, কমবে। দিন সংখ্যা বাড়লে জনসংখ্যা কমবে। এবং যদি আমি এবার এই জন সংখ্যাটাকে কনস্ট্যান্ট করি, এটাকে যদি আমি কনস্ট্যান্ট করি, তাহলে এই দিন বাড়লে বিঘেও বাড়বে, তাই তো? এটা একদম দুটোকে কম্বাইন করে দিচ্ছি, তাহলে সেই যৌগিক ভেদের গল্প চলে এলো এখানে, একদম। যেটা প্রথমে করালাম। a zx আর কি এটা কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট আমরা লিখে নেব, হ্যাঁ, ওটা আমি আর বারবার লিখছি না। তাই যদি হয়, এবার এইটা বেরোলো ধরো কোয়েশ্চেন নাম্বার 1, এর মধ্যে আমি এবার এই যে 9, 5, 9, 10 ভ্যালুগুলো দিয়েছি, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে কি এর একটা ভ্যালু পাবো আমরা? তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, আর লিখছি না, y এর ধরে নিচ্ছি আমি 9 ইকুয়াল টু k ইনটু z এর জায়গায় 10 আর x এর জায়গায় 5, তাহলে 45/10 k বা 9/2, তার মানে এর ভ্যালু 9/2। আমি 4.5 বলছি, আমি ভগ্নাংশে রাখছি। হ্যাঁ, আচ্ছা, এখানে এখান থেকে আমরা k ভ্যালু পেয়ে গেলাম। এইবারে k ভ্যালুটা আবার আমি ইকুয়েশনে বসিয়ে দেবো। এইবার যেগুলো আমি বের করতে বলেছি, মানে এই কন্ডিশন 30, 25 এগুলো আমরা বসিয়ে দেবো। তাই যদি হয় আবার আমি এই বিঘা সংখ্যাটা তো ছিল z, z ছিল, আর ওখানে জন সংখ্যাটা ছিল x। এটা আমাকে এবারে y বার করতে হবে। y বের করতে হবে। তাই যদি হয় y বার বসিয়ে এখন করাই আছে, আমি বেশ কম করাই আছে, তো k ভ্যালুটা বসিয়ে দেবো 9/2। আচ্ছা, z এর ভ্যালু হচ্ছে বলে দিয়েছিলাম 30, এটা বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ 30, আর x হচ্ছে এখানে 25। বুঝে গেল তো বন্ধুরা? তো লিখে নেবে যে এখানে পাশে লিখে নেবে যেখানে k এর ভ্যালু বসিয়ে, এবং এখান থেকে k এর ভ্যালু x আর z এর ভ্যালুটা, z আর x এর ভ্যালুটা এখান থেকে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, সিম্পল কাটাকুটি আছে। 15, আচ্ছা 5 2 5 3 5 25। 9 3 27/5। বইয়ের উত্তরের সাথে যদি করা যায় তাহলে ব্যাপারটা এরকম আসছে। 5 0 2/5 আসে। এত দিন এতদিন এটাই হচ্ছে এর মানে বইয়ের মধ্যে যদি করতে চাও, আর নালে পয়েন্টে কাজ করে দিতে পারো, তাহলে 5.4। 5.4। তো এই হচ্ছে বিষয়। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবে। আর এরকম টাইপের একটা অঙ্ক আছে, অঙ্ক আছে, ওটা নিচে স্ক্রিনে ফ্ল্যাশ করছে, দেখে নাও। হ্যাঁ, একটু বলে দাও বসে। যে 5 জন কৃষক 5 দিনে 15 জন আছে। ও হ্যাঁ হ্যাঁ, সরি 15 জন কৃষক 5 দিনে 18 বিঘে জমি চাষ করতে পারে। 10 জন কৃষক 12 বিঘে জমি কত দিনে চাষ করতে পারবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করুন। একদম এটা p/q রয়েছে, আর এরকম ভাবেই হবে। আর দেখে নাও, তাহলে দেখে নিতে হবে যে কত কি বার করতে বলেছে আর কি কি বলে দিয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইন, হ্যাঁ, ইকুয়েশন ফর্ম করা লাইন। ইকুয়েশনটা ফর্ম করতে পারলে সেখান থেকে বের করতে পারবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো? হচ্ছে u² + v²
proportional to x square plus y square এবং uv proportional to xy হবে। আর তবে দেখা হয় যে তবে দেখাও যে u plus v proportional to x plus y যখন u by v plus v by u equals to x by y plus y by x। ভাবছো এই ধরনের অঙ্ক আমরা করি না, আমরা কি করে করবো অঙ্কটা? না ভালো অঙ্ক, কিন্তু চিন্তার কিছু নেই, আমরা এই জিনিসটা আমরা কাজে লাগাবো। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা এই জিনিসটা কাজে লাগিয়ে অঙ্কটা করবো। কিভাবে করবো দেখে নেই, বলে দিচ্ছি, করে কঠিন অঙ্ক নয়, বলে ভালো করে তোমার দেখে নেই। নিয়ম মাফিক এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? 1 নম্বর এটা থেকে একটা লেখা হলো না, এবং এখান থেকে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এবার কে কি তোমরা ওখানে তোমাদের মতো করে লিখে নেবে। কে হচ্ছে অসংখ্য, ধ্রুবক, ঠিক আছে? k1 k2 এবার এখানে দেখো আমরা u স্কয়ার প্লাস v স্কয়ার আর uv মান আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা এবার এই ইকুয়েশনটা আমরা, এই সমীকরণটা আমরা পাইলাম, দেখে নাও u প্লাস v প্লাস v বাই u ইকুয়ালস টু x বাই y প্লাস y বাই x। এখানে আমরা সামান্য দশাগু করব। কি হয় বন্ধুরা? uv। আচ্ছা এখানে v নেই, সেই জন্য এখানে গুণ হবে u এর সঙ্গে, u গুণ হবে হয়ে u স্কয়ার, আর এখানে v নেই তো v এর সঙ্গে v গুণ হয় v স্কয়ার। তাই তো একদম। এখানে xy ঠিক একই রকম হবে x স্কয়ার প্লাস y। আর দুটো বোঝা গেছে? এইবার এখানে আমরা দেখো u স্কয়ার প্লাস v স্কয়ার যে মানটা বেরিয়েছে সেই মানটা আমরা বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার আর uv, এখানে uv মান ওখানে দেওয়া আছে, uv মান দেওয়া আছে, কত হচ্ছে k2 বাই x স্কয়ার। আচ্ছা এখানে যেমন তেমন বসিয়ে দেবো x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy। আচ্ছা এই দেখো বন্ধুরা, এদিক ঠিক আছে, কি পড়ে যাচ্ছে? k1 বাই k2 ইকুয়ালস টু কি পড়ে যাচ্ছে? 1 পড়ে যাচ্ছে। 1 তার মানে k1 বাই k2 ইকুয়ালস টু 1। সেখান থেকে কি করে দেবো? 1 k2 লিখতে পারি তো, ভাগে আছে গুণে চলে গেলে। k1 এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারমিডিয়েট স্টেপ। এইটা অঙ্কের পরবর্তীকালে লাগবে। কি করে লাগবে সেটা বলে দিচ্ছি, কেন লাগবে, কি ক্ষেত্রে লাগবে। আচ্ছা এবার কি বলে দিয়েছে যে আমাকে এইটা আমাকে দেখাতে হবে। তার মানে কি, ঠিক যেমন নিবন্ধে করা ছিল যে এইটা আমাকে এটা দেখাতে পারলে ইকুয়ালস টু কনস্ট্যান্টটা দেখাতে পারলে আমরা দেখাতে পারবো সেখান থেকে প্রপোর্শনাল হচ্ছে। তার মানে কি u plus v x কনস্ট্যান্ট টার্ম দেখাতে হবে। কিন্তু কিভাবে আমরা সরাসরি ভাবে এটা দেখাতে পারবো না। তোমরা তোমাদের মতো চেষ্টা করে দেখতে পারো, হ্যাঁ হবে, কিন্তু তোমরা জটিল হয়ে যায়। তোমরা করতে পারো যে আগে যেমন দেবতা করছিল যে তোমরা এখানে মান বসিয়ে কত তোমরা পারো, কিন্তু তোমরা জটিল হয়ে যাবে। তাই জন্য এই অঙ্কটাকে 3টি স্টার দেওয়া হয়েছে। হ্যাঁ জটিল না করে আমরা কি করবো বলো তো বন্ধুরা? আমরা ছোট্ট চালাকি বুদ্ধি করবো। কি করবো? আমরা এখানে u প্লাস v হোল স্কয়ার ফর্মুলা এসব করে আমরা ফর্মুলা x plus y স্কয়ার এর ফর্মুলা হোল স্কয়ার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস uv। তো তোমরা বলো যে এখানে লিখে আমার কি হলো? কিছুই না, এই যে u স্কয়ার v স্কয়ার দিয়ে আমরা এখানে বের করেছি u স্কয়ার প্লাস v স্কয়ার, এখানে বসিয়ে দিতে পারবো। uv যেটা এখানে দিয়ে দিয়েছি সেটা আমি বসিয়ে দিতে পারবো। তার মানে u প্লাস v তার হোল স্কয়ার ইকুয়ালস টু u প্লাস v স্কয়ার মানে কি আসছে? k1 x square plus y square আর প্লাস 2 uv মানে k2 x তাই তো বন্ধুরা, x y তাই তো হয়ে গেল। এখান থেকে আমরা কি করব? আমাদের একটা কিছু করে এই k1 আর k2 টা আমাদের আউট করতে হবে, তাই তো? তার মানে আমি একবার তখন আউট করতে পারবো যখন আমি এখানে কমন নিতে পারবো। k1 k2 আমরা কমন কি করে নেব? আচ্ছা সেখানে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা একদম এই জিনিসটা লাগবে k1 ইকুয়ালস টু k2। কারণ দেখো তখনই আমরা এটা লিখতে পারবো k1 x square plus y square স্কয়ার plus প্লাস 2k1 xy। এবার k1 কেন হলো না? কেন না k1 k1 সমান k2, k2 দিলাম k1 লিখলাম, বুঝতে পেরেছো? তার মানে কি
u plus v হোল স্কয়ার k1 কমন নেব, কমন নিচ্ছি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস প্লাস 2xy, সরি এই যে 2 আছে তার জন্য 2xy, 2x আর এটা ছোটবেলা থেকে পড়ে আসছে, এটা কার ফর্মুলা? a plus b হোল a স্কয়ার plus b হোল স্কয়ার, বাট এখানে আছে xy, তাহলে xy, x plus y হোল স্কয়ার, u plus v হোল স্কয়ার টু এটা লিখে দিই x plus y হোল স্কয়ার। এবার আমরা দুই দিক থেকে আমরা স্কয়ারটাকে তুলে স্কয়ার নেব, রুট করব, স্কয়ার রুট করলে কিছুই হবে না, u plus v equals to root over a into এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম তোমরা আগে মনে বলা হয়েছে, সেখান থেকে তোমরা এটা প্রমাণ করে দিতে পারো যে এটা তোমাদের এই যে দিয়েছিল প্রমাণ করতে, ঠিক আছে? তোমারটা কিন্তু সুন্দর আর দারুণ অঙ্ক। যে নয় না একটু আলাদা ধরনের, হ্যাঁ। তাই জন্য এটা ভালোভাবে দেখবে, আর হ্যাঁ দু তিনবার প্র্যাকটিস করবে, এটা ভালো অঙ্ক। ভালো অঙ্ক। ঠিক আছে? তো এরকম টাইপের আরেকটা অঙ্ক, আর একটা অঙ্ক তোমাদের আমরা হোমওয়ার্ক দিচ্ছি, অঙ্কটা হচ্ছে এর নিচে ফ্ল্যাশ করছে, তোমরা এবার তাও x is proportional to y plus z এবং y is proportional to x plus z আর z is proportional to x plus y হলে দেখা হচ্ছে k by k plus 1 plus l by l plus 1 plus m by m plus 1 equal to 1। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কিন্তু কঠিন নয়, কিন্তু একটু ভালো ভেবেচিন্তে করতে হবে। এরকমই মানে এরকম টাইপের না হলেও ভেবে করতে হবে, ভেবে করতে হবে। ঠিক আছে? তার জন্য দেওয়া হলো, যদি না পারো হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমরা সলভ করে দেবো। অঙ্কটা এবার ভালো করে দেখো, ভালো দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। তো 15 নম্বর অঙ্কটা করে নি। হ্যাঁ। তো এটা বলে আমরা দিলাম ভালো, এইটা শেষ অংশ, আর এই অঙ্কটা আমরা করছি না, করতে গিয়ে দেখি y equal to -1 আছে, কিন্তু আমরা 1 নিয়ে করছিলাম, তাই জন্য এরকম দাগ দেওয়া আছে, ঠিক আছে? দেখে নাও কিভাবে তোমরা বুঝবে। না অঙ্কটা কিছুই নেই, কারণ ল্যাঙ্গুয়েজে খেলা নিতে হবে। আচ্ছা আগে ভালো করে বুঝে নাও, বলছে y চলের সমষ্টি সমান, যার মধ্যে একটি বলছে x এর সঙ্গে সরলরেখা রয়েছে এবং আরেকটি x এর সঙ্গে ব্যাসার্ধ রয়েছে। তার মানে y যদি দুটি চলের সমষ্টি, তার মধ্যে একটা যদি ধরে নেওয়া হয় u, একটা ধরে নেওয়া হয় v, তাহলে একটা বলছে x এর সঙ্গে সরলরেখা রয়েছে আর একটা বলছে x এর সঙ্গে ব্যাসার্ধ ব্যাসার্ধ রয়েছে। তার মানে লিখতে হবে x আর 1/x, তাই যদি হয় তাহলে English portion to x আর 3 proportional to 1/x। প্রিন্সিপাল বুঝতে পারছো কেন এটা হচ্ছে? আর বলছে শুনলাম y বলছে দুটি চলের সমষ্টি সমান, যার মধ্যে একটি হচ্ছে x এর সঙ্গে সরলরেখা রয়েছে এবং আরেকটা মানে v হচ্ছে ব্যস্ত হয়ে আছে। ব্যাসার্ধ রয়েছে। তাই যদি হয় তাহলে সেই একই রকম ক্রিয়াশীল পদ্ধতিতে আমরা u equal to k1x, v equal to k2 by x, আচ্ছা এটাকে না k2 আমরা by x, v equal to k2 by x। by একদম। এটাকে এক নিয়ে দিলাম। এক দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি দুই। এটাকে দিয়ে দিচ্ছি t 3, তাই তো? আচ্ছা তো এখানে যে ইউ আর ভি এর যে ভ্যালুগুলো এখানে আমরা বের করলাম, এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো এই প্রথম সমীকরণটা। তাহলে কি আছে বন্ধুরা? y equal to k1x plus k2 by x। আচ্ছা এটা আমরা নাম্বার করে দিচ্ছি 4 নম্বর সমীকরণ হিসেবে। আচ্ছা এবারে এই 4 নম্বর সমীকরণে আমরা এখানে এই যে আচ্ছা x equals to 1 আর y equals to -1 ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে বন্ধুরা? হবে -1 k1 into 1 plus k2 by 1, তাই তো? বলি একদম। -1 equals to k1 plus k1 plus k2। এটা আমরা নামকরণ করে দিচ্ছি 5 নম্বর ইকুয়েশন। আর আবার ঠিক একই রকম ভাবে এই যে y equals to 3 আর সরি x equals to 3 y equals to 5 টা আমরা আবার এই 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে বসে দিলে কি হবে? y equals to 5 k1 into 3 3 plus k2 by k2 by 3। ঠিক আছে, এটাকে আমরা সাজিয়ে নিই, আমরা সাজিয়ে নিলে কি হবে? 15 k1 9k1 9k1 sorry প্লাস k2 কি করে হলো? আমরা এখানে দুদিকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 5 into 3 15, এখানে k1 রয়েছে, k1 এর মধ্যে বসে যাচ্ছে, 3 into 3 9 আর k2 by 3 আর 3 করে গেলে এটা যাচ্ছে k2।
এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। এবার এই দুটোকে যে কোনো পদ্ধতি এলিমিনেশন হতে পারে, সাবস্টিটিউশন হতে পারে, যে কোনো পদ্ধতিতে আমরা সলভ করব। এটা নিচে করে দাও, নিচে নিয়ে দিতে। আশা করি তোমরা লিখে নিয়ে, যদি না লিখে থাকো একটু আগে ভিডিওটা পজ করে নিয়ে পড়ে গিয়ে লিখে নিন। হ্যাঁ, লিখে নিও। পেন আছে। পেন্সিল পাচ্ছি না এখন। k1 plus k2 একটা হচ্ছে k1 plus k2 k2 equal to -1, minus 1 আর একটা হচ্ছে 9k1 k1 plus k2 equal to 15। এই দুটো আমরা সমীকরণ সমাধান করবো। তোমার সিদ্ধান্ত করে সমাধান করতে হয়। বিয়োগ করে নিচ্ছি, তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8k1 k2 এখানে কেটে যাচ্ছে, একটু হ্যাঁ, প্লাস মাইনাস কেটে এটা যাচ্ছে। এর মধ্যে উপরে লিখে দিতে পারো 6 মাইনাস করছে 5 minus 5 করলে এই জিনিসটা এই জিনিসটা আসবে। হ্যাঁ। আর তাহলে এখানে মাইনাস প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 15 আর 16, তাহলে k1 equals to 2। কেন নিশ্চয়ই বুঝতে পারছো, 8টা দিকে চলে যাচ্ছে, তাহলে 16/8 equals to 2। আচ্ছা, এখানটা একটু মুছছি, দখল করে নিয়ে সাধারণ হ্যাঁ, লিখে নিয়েছি, ওটা আগে লিখে দিয়েছি। যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে ধরে নিচ্ছি আমরা এই ইকুয়েশনটাতে, আমরা এই ইকুয়েশনটাতে 5 আমরা এটা বসিয়ে দিচ্ছি। k1 equal to কত হবে? k1 equals to 2 plus k2 equals to -1। তাই বলে হয় k2 equals to -3 একেবারে কি করে -1টা -2 চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। পজিটিভ টুটা এদিকে চলে যাবে, মাইনাস হয়ে গিয়ে -1 -2 -3 হয়ে যাবে। আচ্ছা, এবার কি হলো, তাহলে k1 আর k2 ভ্যালুটা বেরিয়ে গেল। এইবারে k1 আর k2 ভ্যালুটা আমি বন্ধুরা এদিক থেকে মুছছি, ঠিক আছে? এই k1 আর k2 ভ্যালুটা আমি এই ইকুয়েশনে 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? y equals to k1 ভ্যালু হচ্ছে 2 আর k2 ভ্যালু হচ্ছে -3/x। তাহলে এখানে 2x মাইনাস এটা নিয়ে নিয়েছি, প্লাস এর জায়গায় x। আচ্ছা, তোমরা এই আকারও রেখে দিতে পারো, আর তোমরা চাইলে কি করতে পারো, একদম এই আকারের সাজিয়েও নিতে পারো, আবার একদম এই লাইনটা সুন্দর করে লিখে নিতে পারো। মানে এই পর্যন্ত করলেও অঙ্ক ঠিক। হ্যাঁ, এই পর্যন্ত অঙ্ক মানে করলেও বলে দিচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। সম্পর্ক নির্ণয় করতে বলেছে, তো এটা করলেও অঙ্কটা ঠিক। হ্যাঁ। তোমরা যদি মনে করো না আমরা অঙ্কটা একটু সাজাতে চাই, সাজিয়ে তোমরা জায়গাতে আসতে পারো। কিছুই না, আমরা শুধু x y খালি একটু চেঞ্জ করে দিয়ে খালি আমরা একটা ইকুয়েশনে কমপ্লিট ইকুয়েশনে নিয়ে চলে ফর্মে নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে এই অঙ্কটা, একটু বড় অঙ্ক, লেন্দি অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু কঠিন নয়, ইজি অঙ্ক। হ্যাঁ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কঠিন হয় বলে মনে হচ্ছে না অঙ্কটা। তো আজকের ভিডিওতে এতটাই। এখন মাইকটা নিচ্ছি দাদার সঙ্গে। আজকের ভিডিওতে এতটাই। তো 15টা অঙ্ক করালাম টোটাল। কিছু কিছু হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্ক গুলো গুগল মিটে পাঠিও, আমরা দুজনে দেখে দেবো, মানে করিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপে তুমি ইন্ডিভিজুয়াল করে পাঠাতে, আমাকেও পাঠাতে পারবো, ওকেও পাঠাতে পারবে, আমরা করে দেবো। তো ভেদ হয়ে গেল। এরপরে দাদা যে চ্যাপ্টারটা করাবে সেটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন, এবং আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে অংশীদারি কারবার আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে? তো দুটো করেই ক্লাস যাবে, একটাতে পুরো কনসেপ্ট আর একটাতে পুরো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তার সমস্যা সমাধান করব। তো চলো, আজকের মতো আমরা আসছি।